আপনারা জানেন বাংলাদেশে প্রায় ৭ কোটির উপরে শ্রমিক, তার মধ্যে ৪০ লক্ষের উপরে হলো গার্মেন্টস শ্রমিক। তো সবচাইতে বেশি ঝুঁকিতে রয়েছে গার্মেন্টস শ্রমিকরা। কারণ এখানেই সবচাইতে বেশি অটোমেশনের প্রয়োগ হয়েছে। সর্বশেষ যদি দেখি আমরা সোয়েটার শ্রমিকে যখন আ বা জ্যাকেট মেশিন আসলো তখনই লক্ষ, লক্ষ শ্রমিকের চাকরি চলে গেল। তো আমরা যদি খেয়াল করি যে এখন সর্বশেষ যে আমাদের আজারবাইজান বাকুতে যে কোপের সম্মেলন হলো ২৯তম সম্মেলন, সেখানে আমাদের শ্রমিকদের নির্দিষ্ট আলাদাভাবে কোনো বাজেট হইল না। এবং এই বিষয়ে ব্র্যান্ড বায়ার এবং সরকার পক্ষ এই বিষয় নিয়ে কোনো কথা বলল না। তো আপনারা জানেন যে সামনে যে সম্মেলন হচ্ছে ব্রাজিলে, সেখানে শ্রমিকদের বিষয়ে যেন গুরুত্ব রাখা হয় এবং আমাদের বাংলাদেশে যে বাজেটটা রয়েছে, যে পরিমাণ যে বাজেট বিভিন্ন পরিবেশ এবং মানবাধিকার ইস্যুতে, সেখানে যেন শ্রমিকদেরকে আলাদাভাবে যেন বাজেট করা হয়। কেন? আপনারা জানেন যে আমাদের যে মানবাধিকারের যে ইস্যু রয়েছে, স্বাস্থ্যের যে বিষয় ইস্যু রয়েছে এবং ন্যায্য মজুরির যে ইস্যু রয়েছে, সেইখানে কিন্তু আমার কোনো পরিবর্তন হয়নি। আপনারা জানেন বাংলাদেশে প্রায় ২৪৮ টার মতো গ্রিন কারখানা হয়েছে। একের পর এক গ্রিন কারখানা বাড়তেছে। আমরাও চাই আরো কর্মপরিবেশ আরো উন্নত হোক, আরো প্রযুক্তিকর মেশিন আসুক। প্রযুক্তি একটা দেশের পরিবর্তন, বিপ্লব আনতে পারে। আপনারা পাশাপাশি বিভিন্ন দেশে দেখবেন চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, তারা পরিবর্তন হইতেছে। অবশ্যই আমাদেরও বাংলাদেশে পরিবর্তন দরকার। আমিও চাই কারখানা গ্রিন হোক, আমার কারখানা সুন্দর হোক, কিন্তু আমার শ্রমিককে পিছনে ফেলে নয়। আমরা যদি চিন্তা করি, দেখেন আপনারা দেখেন জাস্ট ট্রানজিশন হচ্ছে। জাস্ট ট্রানজিশন। ন্যায্য রূপান্তর। তা আমার শ্রমিককে কি আমি ন্যায্য রূপান্তর করার জন্য ব্র্যান্ড বায়ার কি সেই পলিসি করতেছে? আরবিসিতে সেই চুক্তিনামা কি করতেছে মালিকদের সাথে? তো ব্র্যান্ড বায়ার তো সেই দায় এড়াইতে পারে না। আমি চাই বা আমাদের শ্রমিক পক্ষ থেকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের পক্ষ থেকে আমাদের একটাই চাওয়া, ব্র্যান্ড বায়ার যেন এই বিষয়গুলো যেন মাথায় রাখে। সরকার এবং মালিক তারা যৌথভাবে এই ইনিশিয়েটিভ যেন নেয় যে আগে শ্রমিককে প্রশিক্ষিত করো, তারপর আধুনিক প্রযুক্তি গ্রহণ করো।